আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে তাকবীরে তাশরিক সম্পর্কে জানার চেষ্টা করব। তাকবীরে তাশরিক কি? কখন পড়তে হয়? পড়ার বিধান কি? কে পড়বে? কতবার পড়বে? এবং নির্দিষ্ট সময়ে পড়তে যদি কেউ ভুলে যায় তাহলে করণীয় কি? তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটিকে তাকবীরে তাশরিক বলা হয়। আর পড়ার সময় হচ্ছে ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত নামাজের পর এটি পড়তে হয়। পড়ার বিধান কি? পুরুষ, মহিলা, মুকিম, মুসাফির, জামাতে নামাজ আদায়কারী কিংবা একা নামাজ আদায়কারী সবার জন্যই প্রত্যেক ফরজ নামাজের পর এটি পড়তে হয়। কয়বার পড়তে হবে? একবার পড়া ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পর মুকিম, মুসাফির, নারী, পুরুষ, জামাতে নামাজ আদায়কারী কিংবা একা নামাজ আদায়কারী সব রকম নামাজের জন্য প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়া বা একবার বলা ওয়াজিব। একের অধিক ৩ বার বলা, ৩ বার বলাকে মুস্তাহাব বা সুন্নত বলার ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না। তো কেউ যদি এই নির্দিষ্ট সময়ে মানে ফরজ নামাজের পর পড়তে হয়, নির্দিষ্ট সময়ে পড়তে যদি ভুলে যায়, নির্দিষ্ট সময় বলতে হচ্ছে ফরজ নামাজের পর যতক্ষণ অন্য কাজে মাশগুল না হবে, লিপ্ত না হবে বা মসজিদ থেকে বের না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত পড়ার সুযোগ আছে। কেউ যদি নামাজের জায়গায় বসেই অন্য কাজে মাশগুল হয়ে যায়, অন্য কাজে লিপ্ত হয়ে যায়, অথবা নামাজের জায়গা থেকে উঠে চলে যায়, তাহলে এই তাকবীরটি বলার সুযোগটা শেষ হয়ে যায়। এটি আর কাজা করার সুযোগ থাকে না। তবে যদি এইভাবে করে ছুটেই যায়, ভুলক্রমে ছুটেই যায়, তাহলে ইস্তেগফার করা উচিত আল্লাহর কাছে। ইমাম সাহেব যদি ফরজ নামাজের পর তাকবীর বলতে ভুলে যান, তাহলে মুসল্লিদের যার স্মরণ হবে তিনি উচ্চ আওয়াজে শুরু করে দেবেন। পুরুষের জন্য তাকবীরটি উচ্চ আওয়াজে বলতে হয়, আর নারীরা সবসময় নিম্ন আওয়াজে বলবে। এমনকি জামাতে নামাজ আদায়কারীদের মধ্যে যারা মাসবুক হন, ১ রাকাত, ২ রাকাত বা ৩ রাকাত ছুটে গিয়েছে ইমামের সঙ্গে নামাজে, তো এই মাসবুক ব্যক্তি নিজের নামাজ যখন শেষ করবেন, নিজের অবশিষ্ট নামাজ শেষ করার পর সালাম ফিরিয়ে তিনিও উচ্চ আওয়াজে তাকবীরে তাশরিক বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।